মাধ্যমিক 2021 অর্থাৎ তোমরা যারা 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তো তোমাদের জন্য কিন্তু এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2020-21 খুবই গুরুত্বপূর্ণ একটি টেস্ট পেপার। তো চলো আজকে আমি তোমাদের ইতিহাসের দুটি পেজ সলভ করাবো। তো আজকে আমি তোমাদের সলভ করাবো 238 আর 256 এই দুখানা পেজ। এর আগে তোমরা দেখতেই পাচ্ছ 79 থেকে একদম 220 এবং আজকে দুটো টোটাল 10খানা পেজ কিন্তু আমি সলভ করে দিচ্ছি এবং খুব দ্রুত আমি তোমাদের 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু সলভ করে দেবো। এমনকি তোমাদের ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফিরও পেজগুলো কিন্তু আমি যথারীতি সলভ করে দিচ্ছি এবং ভিডিওগুলো তোমরা প্রত্যেকে দেখে নিও। তো ভিডিওগুলো তোমরা কী করে দেখবে, এই ভিডিওটি ডেসক্রিপশান বক্সে তোমরা চলে যাবে, লিঙ্কে ক্লিক করবে, লিঙ্ক দেওয়া থাকবে, দেখে তোমরা সব ভিডিওগুলোকে দেখে নিও। তো চলো আজকে আমরা শুরু করি। প্রথমে 238 পেজ। তো এটা হচ্ছে আমাদের ইতিহাসের 238 নাম্বার পেজ। তো এখানে দেখেছো 20x1 20খানা কিন্তু এমসিকিউ প্রশ্ন দেয়। তো বিভাগ কয়, সঠিক উত্তর নির্বাচন করো। 1.1 কি বলছে দেখো, বলছে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন, অপশান ক হচ্ছে রণজিৎ গুহ। এবার দেখো 1.2 কি বলেছে, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন, কিসের সঙ্গে যুক্ত ছিলেন, অবশ্যই অপশান গ হবে চলচ্চিত্রের সঙ্গে। 1.3 বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়েছিল, অপশান খ অ্যান্সার হবে 5ই জুন 1974-এ। আচ্ছা এবারে চলে আসো 1.4 কি বলেছে দেখি, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি, অপশান ঘ হবে আত্মজীবনী। এবার তোমরা 1.5 দেখো কি বলেছে, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে, অপশান গ হবে গিরিশচন্দ্র ঘোষ। এবার তোমরা দেখো 1.6 নীলদর্পণ নাটক প্রথম প্রকাশিত হয় কবে, অপশান গ হবে 1860 খ্রিস্টাব্দে। এবার চলে আসো 1.7 কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন, অপশান ক হবে ডক্টর M.J. ব্রামলি। হয়ে গেল। এবারে চলে আসো তোমরা 1.8 কি বলেছে দেখো, সতীদাহ প্রথার রদ হয়, অপশান খ হবে 1829 খ্রিস্টাব্দে। এবার দেখো তোমরা 1.9 কি বলা হচ্ছে, দ্বিতীয় পর্বের চুয়ার বিদ্রোহের নেতা কে ছিলেন, অপশান ঘ হবে দুর্জন সিং। হয়ে গেল। 1.10 সাঁওতালদের ঐক্যবদ্ধকরণের প্রতীকী রূপ ছিল, অপশান ক হবে শাল গাছ। হয়ে গেল। এবারে চলে আসো তোমরা 1.11 বিরসা মুন্ডার নেতা ছিলেন, অপশান ঘ হচ্ছে মুন্ডা বিদ্রোহের। এবারে চলে আসো 1.12 বাংলার নানা সাহেব বলা হয় কাকে, বাংলার নানা সাহেব বলা হয়, অপশান ক হবে রামরতন মল্লিককে। তাহলে রামরতন মল্লিক হলেন বাংলার নানা সাহেব। আচ্ছা এবার চলে আসো 1.13 1857 গ্রন্থটির রচয়িতা ছিলেন, তো এটা হচ্ছে অপশান গ হবে সুরেন্দ্রনাথ সেন। 1.14 দেখো ভাইস রয় কথাটির অর্থ হলো, ভাইস রয় কথাটির অর্থ হলো রাজ প্রতিনিধি, অর্থাৎ অপশান কয়েকটা হলো আমাদের অ্যান্সার। এবারে চলে আসো 1.15 দেশকে মা বলে কল্পনা করা হয়েছে, তো উত্তর হচ্ছে আমাদের আনন্দমঠ উপন্যাসে, অর্থাৎ আনন্দমঠ উপন্যাসে, অপশান খয়েরটা হচ্ছে আমাদের অ্যান্সার। 1.16 দেখো যেটা বীরু বস্ত্র হবে, ব্যঙ্গচিত্রের শিল্পী হলেন কে, তো এটা হচ্ছে অপশান ঘ হবে গগনেন্দ্রনাথ ঠাকুর, তাহলে অপশান ঘ হলো আমাদের অ্যান্সার। 1.17 কি বলেছে দেখো, বেঙ্গল গেজেট প্রকাশিত হয়, অপশান খ হবে 1780 খ্রিস্টাব্দে। 1.18 জাতীয় শিক্ষা পরিষদ গঠনের প্রেক্ষাপট ছিল, অপশান গ হবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। 1.19 কি বলেছে, ফেরিস অ্যান্ড কোম্পানি হলো কি, অপশান ক হচ্ছে আমাদের অ্যান্সার কলকাতার একটি ছাপাখানা। কি বললাম, কলকাতার একটি ছাপাখানা। এবার চলে আসো তোমরা 1.20 রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কবে, 1913 খ্রিস্টাব্দে, অপশান ঘ হচ্ছে আমাদের অ্যান্সার। হয়ে গেল। এবার চলে আসো বিভাগ খ, বিভাগ খয় কি বলছে দেখা যাক,
বলছে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। তা প্রথমে আমাদের আছে এখানে একটি বাক্যে উত্তর দাও। তো 1.1 কী বলেছে দেখো, ইন্দিরাকে লেখা জওহরলালের চিঠিপত্রের হিন্দি অনুবাদ কে করেন? তো উত্তর হবে, এটা হচ্ছে অপশান 1 নম্বর দেখে নাও যে মুন্সি প্রেমচাঁদ। মুন্সি প্রেমচাঁদ ইন্দিরাকে লেখা জওহরলালের চিঠিপত্রের হিন্দি অনুবাদ করেন। মুন্সি প্রেমচাঁদ একজন হিন্দি কবি। আচ্ছা, 2 বলেছে কি, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করে রাখা হয়? অবশ্যই এটা মহাপেজখানায়। 3 কি বলেছে, তত্ত্ববোধিনী সভা কে গঠন করেন? তো উত্তর হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে তত্ত্ববোধিনী সভা কে গঠন করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, 4 দেখো কী হচ্ছে, কোন বিদ্রোহের পর দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয়? উত্তর হবে কিন্তু কোল বিদ্রোহ। কি বললাম? কোল বিদ্রোহ। তাহলে এটা হয়ে গেল আমাদের। এবার 2.2 ঠিক বা ভুল আমাদের উত্তর জানতে হবে। তো চলো, বলছে হুতম প্যাঁচা রামমোহন রায়ের ছদ্মনাম, এটা পুরোপুরি ভুল, তাই আমি ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি। 2 দেখো, ভারত মাতা চিত্রটি এঁকেছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর, এটিও ভুল অ্যান্সার, আমি ক্রস চিহ্ন দিয়েছি। 3 আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনস ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠা, এটিও ভুল অ্যান্সার। এবার চলে আসো, 4 কী বলেছে দেখো, খুঁত কাটি প্রথা মুন্ডাদের মধ্যে প্রচলিত ছিল, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার দেখো ক স্তম্ভ ও খ স্তম্ভ, দেখো কি বলেছে, 2.3.1 বলা হয়েছে দেখো, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন। তো এই যে উত্তর সঠিক অ্যান্সার কিন্তু এখানে দেওয়া নেই, তাই এটা আমি বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, ইন্ডিয়ান লিগ তোমরা দেখে নাও, শিশির ঘোষ হবে। কোল বিদ্রোহ হচ্ছে জুয়া ভগত হবে। আর ইউ রায় অ্যান্ড সন্স হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। ঠিক আছে, তো চলো আমরা ব্যাখ্যাগুলোকে একবার দেখে নিই। তো ব্যাখ্যা দাও কী বলেছে, একটা কী বলেছে, বিবৃতি বলেছে এখানে, ইতিহাসে একটা সময় সমাজ, অর্থনীতি, সংস্কৃতি ইত্যাদির আলোচনায় স্থান পেত না। তো উত্তরটা হবে কিন্তু ব্যাখ্যা 2। দেখো কি বলা হচ্ছে যে তখন শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই ইতিহাসকে ব্যাখ্যা করা হতো, তাই। ঠিক আছে। আচ্ছা, বিবৃতি 2 কী বলেছে দেখে নাও, তিতুমিরের আন্দোলনকে কেউ কেউ ধর্মীয় আন্দোলন বলেই মনে করছেন। তো কেন মনে করেছেন? তো ব্যাখ্যা 3 হচ্ছে দেখো, তিতুমিরের আন্দোলনে ইসলামের নীতি আদর্শের প্রাধান্য ছিল, তাই তোমার তিতুমিরের আন্দোলনকে কেউ কেউ কিন্তু ধর্মীয় আন্দোলন বলেও মনে করেছেন। 3 কী বলেছে আমাদের, বিবৃতি 3 কোথায় গেল? 1906 খ্রিস্টাব্দে জাতীয় পরিষদ গঠিত হয়। কেন গঠিত হয়? তো উত্তর দেখো ব্যাখ্যা 2 করবে তোমরা, কারিগরি শিক্ষার উন্নতির জন্য। এবার চলে আসো আমাদের ব্যাখ্যা বিবৃতি 4, বলছে রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। তা কেন? ব্যাখ্যা 3 হবে, কারণ এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটে না। তাহলে কিন্তু 238 পেজটা কিন্তু আমাদের হয়ে গেল। তো পরের পেজটা আমরা সলভ করব। চলো, এটা হচ্ছে আমাদের 256 নম্বর পেজ। তো 256 নম্বর পেজের বিভাগ ক দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। তো 1.1 কী বলছে দেখো, বলছে পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা হলো কি? অপশান খ হবে মানাকালা। আচ্ছা, হয়ে গেল। 1.2 দেখো কী বলেছে দেখো, সাবলটান গোষ্ঠীর একজন প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন। অপশান খ হচ্ছে রণজিৎ গুহ। 1.3 দেখে নাও, র্যাচেল কার্সেনের লেখা সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি হলো এটা হচ্ছে পরিবিষয়ক গ্রন্থ। অপশান গ হচ্ছে আমাদের অ্যান্সার। 1.4 ভারতের প্রথম চলচ্চিত্র হলো, তো ভারতের প্রথম চলচ্চিত্র হলো কি? অপশান গ হবে রাজা হরিশচন্দ্র। কি বললাম? রাজা হরিশচন্দ্র। হয়ে গেল। 1.5 প্রথম বাংলা সাময়িক পত্রিকার নাম। অপশান গ লিখবে দিগদর্শন, অর্থাৎ অপশান গ হচ্ছে দিগদর্শন আমাদের অ্যান্সার। 1.6 এশিয়াটিক সোসাইটি যে বছর প্রতিষ্ঠিত হয়। অপশান খ হচ্ছে অ্যান্সার। কি হচ্ছে আমাদের এটা? 1784 খ্রিস্টাব্দে। 1.7 হিন্দু কলেজ বর্তমানে যে নামে পরিচিত, বর্তমানে কিন্তু প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। তার অপশান খ হলো আমাদের অ্যান্সার। এবার চলে আসো আমাদের 1.8 কী বলছে দেখো, তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হয়। তো দেখো এখানে অপশান ক 1829, 1830, 1835, 1838, 4টির মধ্যে কিন্তু একটু অ্যান্সার সঠিক নয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে 1839 খ্রিস্টাব্দের 6 অক্টোবর। কি বললাম আমি? 1800
1939 খ্রিস্টাব্দের 6 অক্টোবর হচ্ছে এর সঠিক অ্যান্সার। তা তোমরা সঠিক অ্যান্সারটা একটু খাতায় লিখে নিও। আচ্ছা, তারপর চলে আসো 1.9 কি বলেছে দেখো, 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়। অপশান খ 3টি স্তরে। 1.10 দুর্জন সিং ছিলেন যে আমাদের অপশান ঘ হবে চুয়ার বিদ্রোহের নেতা। আচ্ছা, চলে আসতে পারে 1.11 দিকু কথার অর্থ কি? অপশান ঘ হবে বহিরাগত ব্যবসায়ী। ফের বলছি, বহিরাগত ব্যবসায়ী। এবার 1.12 বাঁশের কেল্লা যেখানে নির্মিত হয় অপশান ক হবে নারকেল বেরিয়াতে। ঠিক আছে। আচ্ছা, 1.13 দেখো বলছে সিপাহী বিদ্রোহের প্রথম ঘটনাস্থল ছিল অপশান মিরাট ব্যারাকপুর। তো এখানে অপশান হচ্ছে আমাদের ব্যারাকপুরটাই কিন্তু অ্যান্সার হওয়া উচিত, অর্থাৎ অপশান খ হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, 1.14 1857 মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট ছিলেন কি? দ্বিতীয় বাহাদুর শাহ। অপশান ক হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, এবারে চলে আসো তোমরা 1.15। তো 1.15 কি বলেছে দেখো, ভাইসরয় শব্দের অর্থ হলো অপশান ক হচ্ছে রাজ প্রতিনিধি। আর এর আগের পেজেও কিন্তু এটা আমরা পেয়েছি। আচ্ছা, এবার চলে আসো 1.16 বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল একটি কি? অপশান গ হচ্ছে রাজনৈতিক সভা। আচ্ছা, চলে আসো 1.17 কি বলেছে, বাংলার ছাপাখানার জন্মস্থান নামে পরিচিত ছিল। অপশান ঘ হচ্ছে আমাদের হুগলি। হ্যাঁ। আচ্ছা, 1.18 হচ্ছে কি, বর্ণ পরিচয় প্রথম ভাগ প্রকাশিত হয়। বর্ণ পরিচয়ের প্রথম ভাগ প্রকাশিত হয়। দেখো এই প্রশ্নের উত্তরটি নিয়ে কিন্তু অনেক রকম অভিমত আছে। তো অ্যাকচুয়ালি উত্তরটা হওয়া কিন্তু 1855 খ্রিস্টাব্দে। ঠিক আছে। তো চলে আসো এবারে আমাদের 1.19 ভারতের হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন। অপশান ক হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এবার চলে আসো আমাদের 1.20 সন্দেশ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে? অপশান ঘ হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ঠিক আছে। এবার চলে আসো আমাদের একটি বাক্যে উত্তর দাও 2.1.1 দেখো ভারতের প্রথম আন্তর্জাতিক ইতিহাস কোনটি? তো এই প্রশ্নটি কিন্তু একটু অদ্ভুত মনে হচ্ছে, ভারতের প্রথম আন্তর্জাতিক ইতিহাস কোনটি? তো এরকম ইতিহাস তো অনেকই আছে। তো যদি আমরা বলি যে ভারতের প্রথম আন্তর্জাতিক ইতিহাস হচ্ছে কিন্তু খেলার জগতের ইতিহাস, কারণ 1911 সালে কিন্তু আইএফএ শিল্ড কিন্তু মোহনবাগান প্রথম জিতেছিল। তো আমরা এটা লিখতে পারি যে ভারতের প্রথম আন্তর্জাতিক ইতিহাস কোনটি? উত্তর লিখব খেলার জগতের ইতিহাস। আর 1911 সালে আইএফএ শিল্ড মোহনবাগান প্রথম জিতেছিল। তো চলে আসো দুয়েরটা, ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কি? কাদম্বিনী গাঙ্গুলি। আচ্ছা, 3 হরিশচন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন? হিন্দু পেট্রোল পত্রিকার সম্পাদক। চারটা ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে কিন্তু 1800 খ্রিস্টাব্দে কিন্তু প্রতিষ্ঠিত হয়। হয়ে গেল ঠিক বা ভুল। তো এক একটা 70 বছর একটি অসমাপ্ত আত্মজীবনী, এটা পুরোপুরি ভুল অ্যান্সার, তাই আমি ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি। দুইটা দেখো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ একটি ধর্মীয় বিদ্রোহ ছাড়া কিছু নয়, এটাও ভুল অ্যান্সার। 3 নম্বর দেখো বন্দে মাতরম গানটির সুরকার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এটিও ভুল অ্যান্সার। আর চারেরটা দেখো কী বলছে যে সত্যশোধক সমাজ গঠন করেন হ্যাঁ জ্যোতিবা ফুলে, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এর চলে আসলে আমরা স্তম্ভ মেলাওটা করে ফেলি। তো দেখো এখানে ক স্তম্ভ এবং খ স্তম্ভ দিচ্ছে কি বলা হচ্ছে দেখো যে দ্বারকানাথ ঠাকুর, তো এটা হবে জমিদার সভা। চারেরটা অ্যান্সার কিন্তু। আচ্ছা, মহেন্দ্রলাল সরকার কিন্তু উত্তর হবে কিন্তু এইটি, অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। আর স্যার আশুতোষ মুখোপাধ্যায় হচ্ছে আমাদের কিন্তু এটা হবে ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আর আজকে যে সরলা দেবী চৌধুরানী হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। ঠিক আছে। এর চলে আসো ব্যাখ্যাগুলো একটু আমরা বুঝে নিই। তো বিবৃতি অনেক কি বলেছে দেখো, আধুনিক ইতিহাস চর্চার পার্থক্য দেখা যায়। তো আধুনিক ইতিহাস চর্চার পার্থক্য দেখা যায়। তো ব্যাখ্যা 3টা আমার যথাসম্ভব মনে হচ্ছে অ্যান্সারই হওয়া উচিত। বলছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে ব্যাখ্যা করা হয় বলে। আচ্ছা, বিবৃতি 2 কী বলেছে দেখো, ভারতে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা দ্বন্দ্বে শুরু হয়। অপশান ব্যাখ্যা 1 হবে যে ভারতে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা চালু হবে এই প্রশ্নে। আচ্ছা, বিবৃতি 3 ব্রিটিশ আমলে উপজাতি বিদ্রোহ ঘটে।
তো অপশান ব্যাখ্যা 2 অ্যান্সার হওয়া উচিত যে উপজাতিরা ব্রিটিশ শাসনের ক্ষতিগ্রস্ত হয় বলে। এবার তোমরা বিবৃতির চারটা একটু ভালো করে দেখো কি বলেছে যে নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অগ্রণী ভূমিকা। তো ব্যাখ্যা 1-এ তিনি নারীদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন। যাই হোক, এটা অ্যান্সারটা হবে না। ব্যাখ্যা 2, তিনি বাংলার বিভিন্ন স্থানে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এটা কিন্তু রাইট বলা যেতে পারে। ব্যাখ্যা 3 কি বলছে, তিনি বিধবা বিবাহ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছিলেন, এটিও কিন্তু উত্তর হওয়া উচিত। তো যাই হোক, দুটোর মধ্যে একটা কনফিউশন আছে, তো আমার মতে 2 নম্বরেরটা অ্যান্সার কিন্তু হতে পারে। তো তোমরা যদি এটা শিওর অ্যান্সার কেউ জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমি 2খানা পেজ কিন্তু সলভ করলো, অর্থাৎ টোটাল আমি 10টা কিন্তু ইতিহাসের পেজ সলভ করে দিলাম। যারা ভিডিওগুলো প্রথম দেখছো অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবে, দেখবে প্লে লিস্টের একটি অপশন থাকবে, সেই প্লে লিস্টে ক্লিক করে কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিও পরপর দেখে নিতে পারো। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।